সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। তোমরা গত পাঠটা বেশি দেখো না, তার আগের পাঠটা একটু বেশি দেখছিলে। আসলে তো যা দেখে এটা তো কোনো পাঠ না, অন্তত দুই চার হাজার মানুষ দেখলে বা দুই এক হাজার মানুষ দেখলে বলতাম যে আমার পাঠ দেওয়া সার্থকতা। আসলে তোমরা সবাই দেখো না দিদায়, আমিও পাঠ প্রতিদিন দিতেছি না। হয়তো গতকাল পাঠ দেওয়া উচিত ছিল, দেই নেই। দেখি আর দুই চারজন দেখে কিনা, সেই জন্য আর দেই না। যাই হোক, আজকে দিয়ে দিলাম। তোমরা আশা করি পাঠটি দেখে নিবা। গত পাঠটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই প্রতীক, এই সম্বন্ধে আমাদের সম্পর্ক প্রতীকগুলি, এই প্রতীকগুলি সম্পর্কে আমাদের জানা কিন্তু একান্ত প্রয়োজন। কোনটাকে কোন প্রতীক বলে, হ্যাঁ, তাহলে আমরা জানা হলে কিন্তু তোমরা দক্ষ হইতে পারবে না। প্রত্যেকটা পাঠ দেখো, আশা করি অঙ্কে তোমরা অবশ্যই ট্যালেন্টেড পাবো। ভবিষ্যৎ জীবনে অবশ্যই A+ পাবে অঙ্কে। যে 6, 7, 8, 9 যখনই যাও, তুমি যদি ফাইভ পর্যন্ত অঙ্ক পাক হয়ে যেতে পারো, তাহলে একে 6, 7, 8, 9 একে মেট্রিক যখনই পড়বা তোমরা অঙ্কে ট্যালেন্ট থাকবা। আর অঙ্কে যদি ট্যালেন্ট থাকো, তাহলে তুমি জীবনে সায়েন্স পড়তে পারবা। সায়েন্স পড়া মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারা, ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া। তাই তোমরা যেহেতু অঙ্ক যদি তোমরা ঠিক মতো বুঝো, কোনো কঠিন সাবজেক্ট না, তা আশা করি আমার সাবজেক্ট প্রতিটা যদি পার্ট দেখো অবশ্যই অঙ্কে দক্ষ হইতে পারবা। তাহলে তোমরা ভুল করো না, প্রতিটা পার্ট দেখবা। আর তোমাদের যদি আরও কোনো ছাত্রছাত্রী থাকে তাদের একটু বইলো, যাতে আমার চ্যানেলটা বেশি লোক দেখে। ঠিক আছে, আমরা যখন সরাসরি চলে যাই 67 পাতা আমরা করে তো কালকে আমরা এই পর্যন্ত খালি করে যত সম্পর্ক প্রতীক বসাও। হ্যাঁ, তোমরা এই প্রতীকগুলি সম্বন্ধে তোমাদের জানা প্রয়োজন। কোনটা কী প্রতীক কালকে বুঝাই দিছি, গত পাঠে বুঝাই দিছি। এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এই প্রতীকগুলির নাম কি, সেগুলি কিন্তু আমি বুঝাই দিছি। তাহলে গত পাঠটা দেখলে সেটা তোমরা বুঝতে পারবা। আজকে একটু বুঝাবো না, এখন আমি অঙ্কে যাই, অঙ্কে গিয়া বুঝাই। এখানে দেখা যাইতেছে একটা অঙ্ক আছে তোমার, খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও। অর্থাৎ সেখানে কোন প্রতীক বসাইলে হ্যাঁ এই দুইটার মাঝের সম্পর্কটা বুঝাবে, যে কোনটা এই সাইড বড় না এই সাইড বড় না সমান না কি, তা বোঝানোর জন্য আমরা কী ব্যবহার করি। তো 2-1 কী আছে দেখি, 6+2 গুণ 4, তারপরে ঘরের মধ্যে আমাদের একটা সম্পর্ক প্রতীক বসাইতে হবে। 6+2 5 ব্র্যাকেট আছে গুণ 4। এখন এটা হলো, এটাকে বলি বাম পক্ষ, এটাকে বলি আমরা ডাইন পক্ষ। এটা তো ঘর, তা বাম পক্ষে কী আছে আমরা দেখি। আমরা এইভাবে লিখতে পারি বাম পক্ষ দিয়ে ওটা নিচে বইতে পারি 6×2 গুণ 4। হ্যাঁ, এটা এখন আমরা জানি যে এরকম অঙ্ক আমরা হিসাব করো বা সরল অঙ্ক আমরা শিখাইছি। অর্থাৎ গুণের কাজ আগে করতে হবে, তাই না? গুণের কাজ আগে না, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর এর, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ। যেহেতু আমার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট নাই, এর মধ্যে যোগ আর গুণের মধ্যে গুণের কাজটা আগে করতে হয়, সেজন্য আমরা গুণের কাজ আগে করব। তাহলে এই দুটার মাঝখানে গুণ চিহ্ন আছে না, 2 আর 4-এর মাঝখানে গুণ চিহ্ন আছে, 4×2 8 হবে। এই 6 আমরা আছে উঠে যাব, আর গুণের কাজ আগে করতে হবে। যে কোনো চিহ্নের মাঝখানে সংখ্যা ধরতে হবে, এটার মাঝখানে গুণ আছে, তাই 4×2 8। এইবার আমরা যোগের কাজ করব। হ্যাঁ, গুণের কাজ আগে করতে হবে। 6 আর 14, তাহলে বাম পক্ষে আমরা 14 পাইলাম। এবার ডান পক্ষ দিয়ে কত পাই? ডান পক্ষ আছে 6+2 5 ব্র্যাকেট গুণ 4। আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেটে কাজ, গুণের কাজ আগে, কিন্তু যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে চিহ্ন থাকবো সেই চিহ্নের কাজ করুন। তো ফার্স্ট ব্র্যাকেট যেহেতু যোগ আছে, তা 6 দিয়ে 8 হলো। যদি এক সংখ্যা হয়ে গেল, এই জন্য এই ব্র্যাকেট এখন উঠে গেল। এরপরে গুণ আছে, এবার স্যার এটা 32। তো দেখো একই সংখ্যা, কিন্তু দুইটা কিন্তু একই সংখ্যা, তাই না? কিন্তু এটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট থাকায় এখানে হয়ে গেল 32, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট না থাকায় হলো 14। তাহলে এই সরল অঙ্কের মধ্যে বা হিসাব করার মধ্যে কী পার্থক্য সেটা বুঝতে পারতেছে, যে কোন কাজ আগে করলে আগে পরে করতে হয় বলে আমাদের সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। তো এখন আমরা যে পাইলাম, সুতরাং আমরা কী পাইলাম, 14 থেকে 32 বড়। তাহলে সুতরাং আমাদের যে অঙ্কটা ছিল, অঙ্কটাকে আমরা উঠাই। এবার উঠাই আমাদের কী প্রতীক ভয় দেব। হ্যাঁ, আমরা এবার বুঝতে পারি 6+2 ফার্স্ট ব্র্যাকেট ছিল ইন্টু 4। তাহলে আমরা এই চিহ্নটা দিব, অর্থাৎ এই সংখ্যাটার চেয়ে এই সংখ্যাটা বড়। পরের সংখ্যা বড় হলে এই চিহ্ন দিত, আর পরের সংখ্যা ছোটো যদি হইতো তাহলে আমরা
এরকম চিহ্ন দিতাম, এরকম। তা আমরা আগে ওই সম্বন্ধে আমি ওই পার্টটা দেখে নিবা, তাহলে একটু ভালো হবে। আর এখন আমরা করলে বুঝতে পারবো কোন সময় কোন প্রতীক ব্যবহৃত হয়। এবার 2 নম্বরটা দেখি। এবার আমরা 52-15+13, তারপরে এই যে ঘর আছে, ঘরের মধ্যে প্রতীক বহাইতে হবে। তো 52-15+13, এই জন্য প্রত্যেকটা পার্ট দেখতে হবে। হিসাব করো বা এই সরল অঙ্ক যে কীভাবে করতে গেলে আমি আগের পার্টে শিখাইছি, কাছে কোনো পার্ট মিস করলে কিন্তু অঙ্ক পাক হইতে পারবে না। এই জন্য বলি প্রত্যেকটা পার্ট দেখো, যদি সত্যি অঙ্কে তুমি ভালো ট্যালেন্ট হতে চাও, অঙ্কে যদি 190 পাইতে চাও, তাহলে প্রত্যেকটা পার্ট দেখো। তো এটা আমরা বাম পক্ষ দেখি। বাম পক্ষ, এটা হলো বাম পক্ষ। হ্যাঁ, বাম পক্ষটা ধরে করি। বাম পক্ষ কী আছে? 52-গুণ-যোগ-13। হ্যাঁ, তাহলে এখন এর মধ্যে কি এর কাজ কত? যোগ আর বিয়োগের মধ্যে যোগের কাজ আগে। তা এখন এইটা একটু খেয়াল করতে হবো, প্রথমতে কোনো চিহ্ন নাই, তো এটাকে আমরা যোগ ধরবো। আর 15-12 কী আছে? বিয়োগ আছে, বিয়োগ। যার যার 12 চিহ্নটাকে আমরা ধরবো। তা 15-12 বিয়োগ আছে, 15 বিয়োগ। আর 13 বাম দিকে যোগ আছে, তাহলে 13 যোগ। তা যোগে যোগে যোগ, বিয়োগে বিয়োগে যোগ। তাহলে 52 কোনো চিহ্ন নাই, কিন্তু এটা কিন্তু প্রথম চিহ্ন না থেকে যোগ ধরতে হয়। তা যোগে যোগে যোগ করলে 52 আর 13 যোগ করলে কত হয়? হ্যাঁ, আমরা করে দিতে পারি, অথবা আরেকটা সংখ্যা বাড়াইতে পারি আমরা, যেমন 52 আর 13 হইল যোগ, বিয়োগ 15। তো এটা কত হয়? 52 আর 3 55, বিয়োগ 15, 5 মিলে 0, 1 আছে 40 হয়। এই লাইনটা তুমি নাও করতে পারো, এই যে এই লাইনটা না করে 13 আর 52 যোগ দিয়ে 55 আর বিয়োগ 15 দিতে পারো। আর যদি তুমি এই চিহ্নটা দাও যে আমি তাহলে যোগগুলি এক সাইডে নিয়ে আইবা, ব্র্যাকেট দিয়ে দিবা। আবার বিয়োগ বিয়োগ যোগ হইতো, কিন্তু বিয়োগ তো একটাই আছে, তাহলে আবার বিয়োগ যদি এখানে যদি 12 থাকতো, তা 15 যোগ এইটা হইতো, আবার এইটা হইতো। এটা তো নাই, এটা আমি দেখালাম। তাহলে আবার হেন আবার একটা ব্র্যাকেট দিতাম, বিয়োগে বিয়োগে যোগ করতাম। এটা নাই। ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে 52-15+13 ঘর। হ্যাঁ, এখানে দেখো ব্র্যাকেট আছে, এই জন্য ব্র্যাকেটের কাজ কিন্তু আমাদের আগে করতে হবে। তো 52 আছে, 52 উঠে যাবো। তো ব্র্যাকেটের ভিতরে কী আছে? বিয়োগ আছে। যদি যোগ থাকতো তো যোগ করতাম। তো বিয়োগ আছে, তো 15 13 গেলে 2 থাকবে। এইটাও বিয়োগ, আবার বিয়োগ করি, 2 2 মিলে আসে 50। তাহলে সুতরাং 50 বড় না 40 বড়? 40-এর 50 কি বড় না? পরেরটা বড় হইলে আমরা এই চিহ্ন দেব, আগেটা তা ছিল। তো সুতরাং আবারও লিখি, ওইটা লিখি আমরা এই সংখ্যাটা লিখে পরে প্রতীকটা বহাই দিই। বা যে অঙ্ক দুইটা আসছিল বাম পক্ষ ডান পক্ষ, সেটা আবার উঠাবো। যোগ 13, তারপর ঘর, তো 52-15+13। হ্যাঁ, তাহলে এখানে কী প্রতীক বসবে এখন? এইটা। ঠিক আছে, এই দুটো আমাদের হয়ে গেল। আমরা এর পরে অঙ্ক কী আছে দেখি আমরা। পরে আবার এখানেও আছে খালি ঘরে, দেখো সম্পর্ক প্রতীক বসাম। হ্যাঁ, 4 নম্বরে একই নামা অঙ্ক আছে। কী আছে এটা? 142-65 ঘর 57+12। এটা বাম পক্ষে কী আছে? 142-65। এটা সরাসরি বিয়োগ, এটা সহজ। বিয়োগটা দিয়ে দিলে 5-12-7 হইলে হাতে হইলে 7 আছে, 14 7 হইলে 10 বিয়োগ করলাম। 7 হাতে হইল 7 হাতে হইলো 1 1 মিলে 0, তাহলে 77 হয়। আর ডান পক্ষে কী আছে? ডান পক্ষ সোজা 57+12 যোগ আছে। তা 7 আর 2 9, একক একক যোগ করি, 7 আর 2 9, 10 যোগ 5 69। তাহলে এখন সুতরাং 77 বড় না 69 বড়? 77 বড়, পরটা ছোট হইলে আমরা এই চিহ্ন ব্যবহার করি। তাই সুতরাং ওটা আমরা লিখি 142-65 ঘর 57+12। তাহলে আমরা কোন চিহ্ন বসবো? এই চিহ্ন। হ্যাঁ, তাহলে আমাদের স্যারের 1 2 আমরা স্যার 1-এরটা করে ফেললাম, আর 2-এরটা করি। তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করে দেবো। 63/7 × 5 ঘর
63 গুণ 5 ভাগ 7। এখানে বাম পক্ষে কি আছে দেখি আমরা। বাম পক্ষ আছে 63 ভাগ 7 যোগ গুণ 5, তাহলে কত হয়? 7 নং 63 গুণ 5, 5 নং 45। আর এটা ডান পক্ষে কি আছে? এটা তো বাম দিকে, যেন বাম পক্ষ, এটা ডান দিকে, যেন ডান পক্ষ। 63 গুণ 5 ভাগ 7। এখন আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপর এর, তারপর গুণ, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ। তো ভাগ আর গুণের মধ্যে আগে যদি গুণের কাজ থাকে তাহলে আমরা আগে গুণের কাজটাই করব। 3 5 15, 5 হাতে হইলো 1, ভাগ থাকলে ভাগের কাজ আগে করবো। তুমি পুরো হাতে হইলো 1, 5 30, 315, 315 ভাগ 7। 7 দা ভাগ করলে এটা 4 7 28, 28 থেকে 31 বিয়োগ করলে 3 থাকে, 3 5 35, হ্যাঁ, 5 7 35। মনে মনে ভাগ কিন্তু আমাদের জানতে হবে, এটা সমান। তাহলে তোমারটা কী হইলো? সুতরাং 45 যোগ 45 মানে সমান, দুটোই সমান। তো সমান চিহ্ন দিব। তো অঙ্কটা আবার সুতরাং উঠাই, অঙ্কটা কি তাহলে মাঝখানে কী বসবে? সমান চিহ্ন বসবে। তাহলে আমরা কী বলবো? দুই দিকে সমান পেলাম। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এবং প্রত্যেকটা পার্ট, আবার বলি, প্রত্যেকটা পার্ট দেখবা। তো সবাই ভালো থাকো। তোমাদের যে কথা বলছি স্কুলে অন্যান্য ছাত্রদের বলবা, আর তোমরা প্রত্যেকটা এই সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, টাটা।